নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষ থেকে ছড়াকার অর্চনা দাসের লেখা ছড়ার খুঁজে এবং আশুতোষ দাসের কাব্যগ্রন্থ শহীদের জামা আকাশে উড্ডিন দুটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। বুধবার সন্ধ্যা প্রায় 6:30 শিলচরের মধ্যশহর সংস্কৃতি সমিতি হলে এক জমকালো সাংস্কৃতিক ও কবি লেখকদের কবিতা পাঠের মধ্য দিয়ে ছড়াকার অর্চনা দাসের লেখা ছড়ার খুঁজে এবং আশুতোষ দাসের লেখা কাব্যগ্রন্থ শহীদের জামা আকাশে উড্ডিন দুটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। গ্রন্থ দুটি প্রকাশ করেছে নতুন দিগন্ত প্রকাশনীর প্রতিষ্ঠাতা সম্পাদক মিতা দাস পুরকায়স্থ। গ্রন্থ উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক হারান দে, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শিশির কুমার বিশ্বাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। যুদ্ধটা শুরু হয়েছিল মিতার সঙ্গে মিতার যুদ্ধের। নিজের সঙ্গে যুদ্ধই কিন্তু বড় যুদ্ধ। অন্যের সঙ্গে যুদ্ধে আমরা জয় এবং পরাজয়ের মালা গাঁথি, কিন্তু নিজের সঙ্গে যুদ্ধটা প্রতিদিন প্রতি মুহূর্তের। আমার একান্ত আমির সঙ্গে আমার বহিরাবরণের যে আরেক আমি, তার সঙ্গে যে যুদ্ধ প্রতিদিন চলছে। করব কি করব না, চলবো কি চলবো না, সঠিক হলো কি হলো না, পঞ্চমে সুর লাগলো কি লাগলো না, আদৌ লাগে না, কিন্তু লাগার জন্য যাত্রা তো করতে হবে। ফলে এই যে প্রতিদিন যুদ্ধ এবং বেঁচে থাকার অস্তিত্বের যে সংগ্রাম, মিতাকে আমি সুদীর্ঘকাল থেকে দেখছি। মিতার দিকে তাকিয়ে কোনোদিন আষাঢ়ের মেঘের মতন কালো দেখিনি। মুচকি হেসে বলেছে ঠিক আছে, এবং তার যুদ্ধের কথা জানি, কিন্তু এই যুদ্ধ নিজের এককের যুদ্ধ বলেই আজকে মিতা দেখুন কি অসাধারণ একটা প্রকাশনা সংস্থা বানিয়েছে শহরের একেবারে কি বলবো প্রাণ কেন্দ্রভূমিতে। শিলংপট্টির পাশ দিয়ে নিশ্চিতই শতদল বলুন আর পরিমলবাবু বলুন আর সত্যজিৎ বা আমি যদি অন্য কোনো কাজ ছেড়ে মনে হয় মিতাকে একবার দেখে যাই, এবং মিতা ওখানে আছে। মিতা কারো কারো বই বের করছে। বেলা যেটা বলছিলেন তার অনুসরণ করেই বলছি যে দিগন্ত, নতুন বরাকের নতুন দিগন্ত প্রথম পত্রিকা আকারে বেরোতো, সংবাদপত্র, হারান্দা জানেন, এবং একজন লোক বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতো। তারপরে ওটার পাশাপাশি ম্যাগাজিন আকারে বেরোলো। তারপরে আস্তে আস্তে বিভিন্ন কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিকদের গ্রন্থ প্রকাশ, যেটা আমাদের এখানে খুব কি বলবো শ্লথ গতিতে চলছিল। সানগ্রাফিক্সের পূর্ণপ্রিয় চৌধুরী, পিনাকি দাস, আমাদের দাস কলোনির মিতা, এদেরকে ভর করেই কিন্তু অপূর্ব নিমেষেই একখানা নষ্ট নীর স্কুল পড়ুয়া বাচ্চাকে যে গোগ্রাসে গিলিয়ে দেবে হাজার খানেক কবিতা। আমি শালিকের বেশে ফিরে ফিরে আজও একখানা জীবনানন্দ খুঁজি, যার নিস্তব্ধতা বয়ে আনবে সখানেক রূপসী বাংলা। ধন্যবাদ সবাইকে। আমি মহাজি জেনেছিল তাকে কতটুকু ভালোবাসি, তাকে নিয়ে যাবৎ কতটা কবিতা লিখেছি। সেই মুখ, সেই মেয়ে যারা গুজ আসে আমার কবিতায়, গভীর রাতের আধারে একা বসে বসে শব্দ ওড়ায়। আমি খেলা করি নিঃসঙ্গ নির্জনতার বুকে। তারা কি কোনোদিন দেখেছিল উদ্গ্রীব চোখে? তাদের শরীরের এক একটা অঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম সারা রাত। একটা সুশৃঙ্খল জীবনকে বিনষ্ট করেছি। খুঁজেছি কবিতার সূত্রপাত। নেমেছে আপন হতে গঞ্জনার পাহাড়, অসময়ে শরীর ব্যথা, ক্ষয়িত হাড়। দুর্ভোগের কণ্ঠকিত মালা জড়াইছি গলে, জীবনের মুহূর্তগুলোকে চর্বিত গাছের